বোঝাতেও ঝামেলা। তাহলে বাংলা কি? খাঁটি। খাঁটি মানে ভেজাল মুক্ত, ভেজাল থেকে মুক্ত। আর আমলের মধ্যে ভেজাল দুই রকম, ইতিপূর্বে বলেছি। আমলের মধ্যে ভেজাল দুই রকম। একটা আমলের সাথে শিরকের মিশ্রণ হয়, একটা আমলের সাথে কি হয়? শিরকের মিশ্রণ হয়। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদতে শিরকের মিশ্রণ ঘটিও না। আল্লাহর ইবাদতে শিরকের মিশ্রণ ঘটিও না। যে ব্যক্তি চায় যে সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে আর কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। তাহলে শিরিক থেকেও ইবাদতকে মুক্ত রাখতে হবে। এরপরে আমলকে খাঁটি করতে হলে আমল থেকে বিদআতকে দূরে সরাতে হবে, অর্থাৎ আমল বিদআত থেকে মুক্ত হবে। কি থেকে? বিদআত থেকে মুক্ত হবে। আমল বিদআত থেকে মুক্ত হতে হবে। কিছু মূলনীতি শিখাই। অনেকেই এমন কিছু বলে বসে যে আমরা সবকিছুকে বিদআত বলি, তাহলে আমরা যে মাইকে আলোচনা করি, মাইকে খুতবা দেই, এগুলো বিদআত। এরপরে আপনি সুন্দর কাঠের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর মেম্বার ছিল না, বিদআত। মসজিদ বিল্ডিং করছো, এটাও বিদআত। এই যুক্তিগুলো দেখিয়ে বলে সুতরাং এটা হচ্ছে বিদআত, এই বিদআত করা যায়। বিদআতকে ভাগ করে বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা, দুই প্রকার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা। প্রত্যেক বিদআত কি? ভ্রষ্টতা। সম্মানিত মুসলিম ইকরাম, কয়েকটা মূলনীতি, হালাল হারাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাহ বিদআত, এই প্রত্যেকটার মূলনীতি আলাদা আলাদা। প্রত্যেকটার মূলনীতি আলাদা আলাদা মূলনীতি। হালাল হারাম সম্পর্কিত দুনিয়াবি জিনিসের উপরে, দুনিয়াবি আসবাবের উপরে হালাল হারামের মাসালা আসবে। একজন সালাত আদায় করলো, 3 রাকাতের কাছে 4 রাকাত করছে, বলতে পারবেন না এটা হারাম কাজ? বুঝতে পারেন নাই না? হারাম কিসে হয়? হারাম এমন কিছু জিনিস যা দুনিয়াবি কাজে আপনারা ব্যবহার করে থাকেন। যেমন খাবার, খাবার আমরা খাই জান্নাত লাভের জন্য নাকি বেঁচে থাকার জন্য দুনিয়াতে? প্রশ্ন আসবে কি হালাল আর হারাম, হালাল হারাম, হালাল খাবার নাকি হারাম খাবার? প্রশ্ন আসবে এইটা। এখান থেকে বেছে বেছে আমাদেরকে হালাল খেতে হবে। কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল, উত্তম হালাল খাও। মানে হালালও খেতে হবে, আবার তাইয়্যিবাও খেতে হবে। তাইয়্যিবা বলতে হালালের মধ্যে উত্তমটা খাও। পচা কলা খাই নাকি? হারাম। পচা কলা কি হারাম? হারাম না, তবে উত্তম না। কি না? উত্তম না। আচ্ছা, এরপরে পোশাক পরিধানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিষেধাজ্ঞা দিয়েছেন, যেই সকল পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওইগুলা পরিধান করা হারাম। আর বাদ বাকি ওই নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেগুলো, সবগুলো হালাল।
রেশম পরিধান করা কি হারাম। অলংকার, পুরুষের জন্য স্বর্ণ হালাল নাকি হারাম? হারাম। আচ্ছা, লাল পোশাক পরিধান করা হারাম না? না, লাল পোশাক পরিধান করা হারাম না। লাল পোশাক এখানে হারাম না, তবে লাল পোশাক খুব সহজেই চোখে বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে সালাত আদায় করছিলেন, সামনে একটা লাল সুতা পড়লো, এটাতে তার অমনোযোগী হয়েছে, অমনোযোগী হয়েছে। সুতরাং আপনার জায়নামাজ যদি লাল হয়, এটার জন্য যদি কোনো মুসল্লির অস্বস্তি হয়, এটা ব্যবহার করা যাবে না। লাল কার্পেট যদি থাকে, এর জন্য যদি কোনো মুসল্লির অস্বস্তি হয়, সালাতে অমনোযোগিতা আসে, ব্যবহার করা যাবে না, হারাম না। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে এটা হলো হালাল হারামের বিষয়। আরো রয়েছে এই যে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রগুলা কি হারাম? বাদ্যযন্ত্র হারাম। একটা অনুষ্ঠান তো আনন্দের দিন, আনন্দের দিনের মধ্যে কি আনন্দ করা হালাল কি হারাম, প্রশ্ন এটা আসবে নাকি সুন্নাহ বিদআত আসবে? আনন্দের একটা দিনে সুন্নাত আর বিদআতের প্রশ্ন কি হালাল আর হারামের প্রশ্ন? হালাল আর হারামের প্রশ্ন। এইভাবে দুনিয়াবি জীবনে আমরা যা কিছু ব্যবহার করি, দুনিয়াবি জীবনে যা কিছু ব্যবহার করি, এটার প্রশ্ন হলো হালাল নাকি হারাম, হালাল নাকি হারাম। এরপরে এই জায়েজ না জায়েজ একই জিনিস, এইগুলোর মধ্যে জায়েজ না জায়েজের বিষয়টা একই ক্যাটাগরিতে পড়বে। আর যখন ইবাদত আসবে, এই ইবাদত, ইবাদত কি আমরা দুনিয়ার জন্য করি নাকি আল্লাহর জন্য করি? এই জায়গায় আসবে সুন্নাহ আর বিদআহ। সুন্নাহ আর বিদআতের প্রশ্ন এখানে। যখনই আমরা কোনো আমল করব, আমাদের দেখতে হবে এটা সুন্নাহ নাকি বিদআত। হারাম মদ রয়েছে, অন্যান্য কিছু রয়েছে, এগুলা যেমন বেঁচে থাকতে হবে, অনুরূপভাবে দুনিয়াতে যে আমলগুলো আমরা করি আল্লাহর জন্য ইবাদত হিসাবে, ইবাদত হিসাবে, এইগুলো হলো সুন্নাহ আর বিদআতের প্রশ্ন আসবে। কিসের প্রশ্ন? আমরা মাইক ব্যবহার করি খুতবা দেওয়ার জন্য, এটা কোন ক্যাটাগরি, হালাল হারামের নাকি সুন্নাহ বিদআতের? এটা খুতবা দেওয়ার জন্য মাইক কি ইবাদত নাকি ইবাদতের বাইরে? ইবাদতের বাইরে। ফ্যান চালাই ইবাদতের মধ্যে নাকি ইবাদতের বাইরে? মাইকে আজান হয়, আগে তো মাইক ছিল না, ইবাদতের মধ্যে নাকি বাইরে? মাইক ব্যবহার করা ইবাদত না, মাইক ব্যবহার করা কি না ইবাদত না। তখন এখন প্রশ্ন হবে যে মাইক ব্যবহার করা হারাম নাকি হালাল? এখানে সুন্নাহ বিদআতের প্রশ্ন আসবে না, এটা সুন্নাহ বিদআতের প্রশ্ন আসবে না। আরেকটু স্পষ্ট করি, বিদআত হয় হলো ফিদ্দিন, দিনের ভিতরে। কিসের ভিতরে? মান আহদাতা ফি ইবাদাতিনা, মান আহদাতা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে, দিনের ভিতরে, আমাদের আদেশের ভিতরে, আমাদের ইবাদতের ভিতরে নতুন কিছু ঢুকায় আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, তা কি প্রত্যাখ্যাত, গ্রহণ করা হবে না। এবং এই দিনের মধ্যে যা কিছু ঢুকানো হয়, ইবাদতের মধ্যে যা কিছু ঢুকানো হয়, প্রত্যেকটাই হলো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটাই কি ভ্রষ্টতা, প্রত্যেকটাই কি ভ্রষ্টতা। তাহলে আবার ফিরে আসি, মাইকটা ইবাদত না কি না? তাহলে এখানে প্রশ্ন আসবে এটা হালাল নাকি হারাম? এটা হালাল হারাম। ফ্যানটা ইবাদত না, এখানে সুন্নাহ বিদআতের প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে কি হালাল নাকি হারাম।
মাইকে যদি এখন গান বাজনা বাজান, এটা হালাল নাকি হারাম? যদি অজ বাজান, বুঝতে পারেন নাই? হারাম, স্পষ্ট। তাহলে ওই দুনিয়াবী জীবনে আমরা যেগুলো ব্যবহার করি এগুলোতে হালাল হারামের প্রশ্ন থাকে, সুন্নাহ বিদআতের প্রশ্ন নাই। কি নাই? কারণ বেদাত সংগঠিত হয় ফিদ্দিন, দিনের ভিতরে। কি ভিতরে? আর যেগুলো আমরা লিদ্দিন, দিনের জন্য, দিনের জন্য যেগুলো ব্যবহার করি এগুলোতে সুন্নাহ বিদআতের প্রশ্ন নাই। দিনের জন্য বোঝেন নাই? এই যে আমরা মাইকটা ব্যবহার করি দিনের জন্য, কিসের জন্য? এরপরে আপনার আগে তো হেঁটে আসতে হতো, এখন গাড়িতে আমরা মসজিদে আসি। এটা কিসের জন্য? গাড়িটা কিসের জন্য? ইবাদত নাকি দিনের জন্য? ইবাদতের জন্য আমরা ব্যবহার করি, ওকে আমরা রাস্তা পারাপারের জন্য ব্যবহার করি। তাহলে আল বিদআতু ফিদ্দিন, বিদআত হয় দিনের ভিতরে, লা লিদ্দিন, দিনের জন্য যা কিছু করা হয় এগুলা হালাল হারামের প্রশ্ন, বিদআত সুন্নাহর প্রশ্ন না। সুতরাং লিদ্দিন, দিনের জন্য যা কিছু করা হয় এগুলা বিদআতের আওতার মধ্যে পড়বে না এবং এই সংজ্ঞার মধ্যেও পড়বে না। তখন এটা দেখতে হবে হালাল কিনা, দেখতে হবে হালাল কিনা, এটা কি হারাম নাকি হালাল ক্যাটাগরিতে পড়ে, এটা দেখতে হবে। স্পষ্ট হয়ে গেল? তাহলে যারা বলে যে মাইক বেদাত, এই বেদাত, সেই বেদাত, তোমরা শুধু বেদাত বেদাত করো, তাহলে এমুক ওটা করো, ছোটা করো, এই এগুলা বেদাত, মাইক ব্যবহার করা বেদাত, আগে চক সিলেট ছিল না, এগুলাও বেদাত হবে শিক্ষা দেওয়ার জন্য। বলে আবার কি শিক্ষা দেওয়ার জন্য, নাকি চক সিলেটি শিক্ষা? চক সিলেট কি দিন? যে চক সিলেটে লিখলে 2টা হরফ সব বেশি পাওয়া যাবে, মানে শেখার জন্য। যেখানেই হলো জন্য শব্দ আছে, লিদ্দিন, দিনের জন্য, তখন প্রশ্ন হলো হালাল নাকি হারাম, উপাদান হালাল নাকি হারাম। আচ্ছা, কোন একজন বক্তা আসলো, বিশাল বড় বক্তা, এখন চিন্তা করলেন এত বড় বক্তা, তাকে তো ভালো খাবার দিতে হবে, তাহলে সবচাইতে ভালো খাবার বা সবাই পছন্দ করে, বিশেষ করে উচ্চ শ্রেণীর মানুষ পছন্দ করে ভালো মানে মদ, সুতরাং এই বক্তাকে একটু মদ এনে দেই, উনি খুশি হবে। কিসের জন্য? যাতে করে মদ খেয়ে গলা তার টন টন করে, আলোচনা একটু ভালো করতে পারে। তাহলে এটা কি ধরলো? দিনের জন্য মদকে ব্যবহার করো। এখন প্রশ্ন হলো হালাল নাকি হারাম? দিন প্রচার করবে আরো ভালো ভাবে, এর জন্য ব্যবহার হলো কি মদ, এটা হালাল। প্রশ্ন হলো কি তাকে সুন্নাহ না বিদআত? হালাল। মনে হয় না যে আরো কোনো অস্পষ্টতা রয়েছে? এখন যারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আমরা এই আমলটা করি, আপনি বেদাত বলেন, তাহলে ওটা বেদাত, সেটা বেদাত, এই বেদাত, সেই বেদাত, ওরা বেদাতের যেই ফর্মুলা বা আওতা ওর মধ্যেই আসে না। এটা মূলত ধোঁকা দেওয়ার জন্য, মানে নিজের বেদাতকে চালিয়ে নেওয়ার জন্য আপনার ব্রেনকে এমন একটা প্রশ্ন ছুড়ে দেবে যাতে করে আপনার ব্রেন এটা নিয়ে চিন্তা করতে থাকে, হ্যাঁ হাসাই তো কথা, ফ্যান যদি বেদাত না হয় তাহলে দলবদ্ধভাবে মোনাজাত বেদাত হবে কেন? মাইক যদি ব্যবহার বেদাত না হয় তাহলে মিলাদ পড়লে বেদাত হবে কেন? একটা প্রশ্ন ছুড়ে দেবে, এতটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে বেদাতের মোটামুটি মূলনীতি আমাদের চলে আসলো। তাই আমরা যা কিছু ইবাদত করব, ইবাদত এটা সুন্নাহ নাকি বিদআত, নাকি বিদআতের অন্তর্ভুক্ত মধ্যে পড়ে কিনা। এখন বেদাত বুঝবেন কিভাবে? বেদাত বুঝবেন কিভাবে? সুন্নাহ তো আমরা বুঝি, সুন্নাহ আমরা বুঝি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলে গেছেন। এই যে মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নাত পড়ো, মেসাক করো সুন্নাত করো, নামাজ পড়ার সময় টুপিটা ব্যবহার করো, এটা সুন্নাত। এরপরে কি আরো যে সুন্নাত গুলো আছে আনুষঙ্গিক, ইফতার করা খেজুর দিয়ে সুন্নাত, ইত্যাদি 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 ইত্যাদি। সুন্নাত গুলো কিন্তু আমাদের সামনে স্পষ্ট, সুন্নাত গুলো স্পষ্ট। তাহলে বেদাত বুঝবো কিভাবে? বিপদ না? বেদাত তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায় নাই যে এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত বলে গেছেন? বলে যান নাই। তাহলে বেদাত বুঝবো কিভাবে?
বেদাত বোঝার মূলনীতি হলো যে এমন কোনো কিছু ইবাদত হিসাবে নতুন যুক্ত হয়, সেটাই হলো বেদাত। কি হিসাবে? ইবাদত হিসাবে। কি ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত হিসাবে সওয়াবের জন্য যা কিছু করা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই, এটা হলো বিদআত। এটা হলো বিদআত। মানে এমন কিছু শিখানো হয়, এমন কোন আমল করা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবীগণ করেন নাই, করতেও বলেন নাই, এটা সুন্নাত না। দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এই আমলটা নাই, তাহলে এইটা নতুন করে তৈরি করা হয়েছে, এটাই হলো বেদাত। বেদাতের মূলনীতি সহজ না? তাহলে কি গুনে গুনে বের করতে হবে? গুনে গুনে বের করতে হবে না। এখন আমি যদি বলি যে জুমার সালাতের খুতবা আমি দিব, আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুনবেন, 10টা করে নাকি বেশি পাবেন। কি হবে এটা? দাঁড়িয়ে খুতবা শুনলে 10টা করে নাকি সুন্নাহ নাকি বেদাত? তাহলে বেদাত কিভাবে বুঝলেন? সহজ না? এই তো। তাহলে সুন্নাত হলো খুঁজে বের করে করে আমল করতে হয়, আর বেদাত খুঁজতে হয় না, কি না? বেদাত সহজ একটা শব্দের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু যুক্ত করে যা আমার মধ্যে, সুন্নাহর মধ্যে ছিল না, তা বিদআত, তা প্রত্যাখ্যাত, তা কুল্লু মুহদাসাতিন বিদআ। মুহদাসা মানে আবিষ্কৃত, আবিষ্কৃত মানে যত রকমের আবিষ্কৃত ইবাদত রয়েছে, আমল। এখানে আমল একটু স্পষ্ট করে দেই, আমল আবার দুই প্রকার। কয় প্রকার বলেছি? দুনিয়াবি আমল, একটা হলো দ্বীনি আমল। কয়টা আমল? দুনিয়াবি আমল বলতে এই যে আপনারা চাষবাস করেন, গাড়ি চালান, কেউ যে যে কাজগুলো, এগুলো আমল। এগুলো কি আমল? যখন এই আমলগুলো দুনিয়ার জন্য হবে, তখন প্রশ্ন হলো হালাল নাকি হারাম। বুঝেন নাই? আর যখন এই আমলগুলো ইবাদতের উদ্দেশ্য হবে, কিসের উদ্দেশ্যে? তখন প্রশ্ন হলো সুন্নাহ নাকি বিদআত। তখন প্রশ্ন কি সুন্নাহ নাকি বিদআত। এখন অনেকে অনেক কাজ করতে পারে, আমল করতে পারে, তো সকল আমলকে আবার বিদআতের মধ্যে বা সুন্নাত বিদআতের ক্যাটাগরিতে ফেলানো যাবে না। কারণ একজন মানুষ কাজ করে কি, সে গান বাজনা হবে, কামলা হিসাবে ওখানে গেছে, যাওয়ার পরে টেজ সাজাচ্ছে, এই সেই করছে, এটা একটা কাজ, দুনিয়াবি কাজ। এখন প্রশ্ন সুন্নাহ নাকি বিদআত, না হালাল না হারামের, কোনটা? তার মানে এটা হারাম কাজ। এটা কি কাজ? হারাম কাজ, দুনিয়াবি আমল। আর ইবাদত যখন বলা হবে, তখন ইবাদত বলতে আমরা দুনিয়া কোনো কাজ বুঝি নাকি? ইবাদত কি কোনো দুনিয়াবি কাজ হতে পারে? দুনিয়ার কাজ না। এটা কার জন্য? আল্লাহর জন্য ইবাদত। এই ইবাদতের মূল শব্দ হলো আব্দুন। কি? আব্দুন। এই আব্দুন থেকে এসেছে ইবাদত। তার মানে আমরা হলো গোলাম, আর গোলাম হিসাবে আল্লাহ তাআলার যেই কাজগুলো করি আল্লাহর জন্য, এগুলো হলো ইবাদত। এগুলো কি? ইবাদত, গোলামি করা। কি করা? গোলামি করা। যখন আমরা ইবাদত শব্দ বলবো, তখন বোঝা যাবে এটা দুনিয়াবি আর কোনো আমল না, এটা এমন আমল যে আমলটা আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর তখনই প্রশ্ন আসবে এটা সুন্নাহ নাকি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ। প্রত্যেক প্রকার নতুন উদ্ভাবন করা আমল ইবাদত। প্রত্যেক নতুন উদ্ভাবন করা ইবাদত হচ্ছে বিদআত নাকি আমল? কত রকমের আমল বের হয়েছে। এই যে এত সুন্দর লাঠি, এটা একটা নতুন আমল না? এটাকে আগে কেউ জানতো যেভাবে লাঠি বানানো যায়, এইভাবে মেম্বার বানানো যায়, এটা কেউ জানতো? এটা একটা আমল, কিন্তু ইবাদত না, কি না? আমল কিন্তু ইবাদত না।
তার মানে কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন বানানো ইবাদত হলো বিদআত। প্রত্যেক নতুন বানানো ইবাদত হচ্ছে বিদআত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক প্রকার বিদআত কি ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম কোথায়? জাহান্নাম। তাহলে বিদআত চিনবেন কিভাবে? সহজ, যে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই কিন্তু তা ইবাদত হিসাবে প্রচলন হয়েছে, সাহাবীরা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, শিখেও যান নাই, হাদিসেও পাওয়া যায় না, কোরআনেও পাওয়া যায় না, কিন্তু বর্তমান ইবাদত হিসাবে, ভালো কাজ হিসাবে, সওয়াবের কাজ হিসাবে, অনেক পরহেজগারি কাজ হিসাবে চালু হয়েছে। এটা কি? বিদআত। এটা যত ভালো কাজ হোক, যত ভালো কাজ হোক, মনে হবে যে এটা অনেক সওয়াবের কাজ, তারপরেও কি? বিদআত। মূলনীতি মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অথবা কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন ইবাদত, নতুন তৈরি করা ইবাদত বিদআ, এই মূলনীতি। এখন যদি আপনাকে কেউ বলে যে এটা বেদাত, তুমি দেখাও তো কোথায় আছে বেদাত লেখা, বলে কি বলে না? তাহলে এই কথা দুই শ্রেণীর লোক বলে। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক সাধারণ মানুষ বোঝে না তাই বলে। এক শ্রেণীর লোক সাধারণ বোঝে না যে বেদাতের দলিল লাগবে, তো আবার দলিল দাও, বেদাতের ও জায়গায় লেখা আছে যে এইটা, এই আমলটা মিলাদ পড়াটা বেদাত, লেখা কোনে দেখাও। এটা হলো এক জাতীয় লোক যারা বোঝে না, সাধারণ মানুষ। আর দ্বিতীয় নম্বর এক লোক বলবে যে এটা যে বেদাত, তার দলিল দাও, সে শিক্ষিত এবং শয়তান। ক্যাটাগরি দুইটা। কয়টা? একজন সাধারণ মানুষ বোঝে না, তখন আপনি বললেন ভাই এটা বেদাত আমল, এটা করা যাবে না, সে বলবে বেদাত কোনে লেখা আছে একটু দেখাও, আমি দেখি তাহলে বাদ দেব। সে সাধারণ মানুষ বোঝে না, তাই আপনি দেখাইলে সে বাদ দেবে। তখন আপনি তাকে এইভাবে বোঝাতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা ইবাদতের উদ্দেশ্যে নতুন করে বানানো হয়েছে এগুলো সব কি? বেদাত। তাকে বুঝায় দেন। আর দ্বিতীয় নম্বর একজন জিজ্ঞাসা করবে যে এটা বেদাত দেখাও, কোথায় লেখা আছে। সে শিক্ষিত, সাথে শয়তানও বটে, শয়তানও বটে। কারণ সে জেনে বুঝে আপনাকে এই জিজ্ঞাসা করেছে। ও নিজেও জানে বেদাতের জন্য কোনো দলিল লাগে না, বেদাত সেইটাই যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে নাই, নতুন করে তৈরি করা হয়েছে, সুতরাং এইটা বেদাত। ও জানার পরেও আপনাকে এই জিজ্ঞাসা করেছে এই জন্য যাতে করে আপনি তাকে দলিলও দেখাতে না পারেন এবং আপনি তার সামনে বিব্রতকর অবস্থায় পড়ে যান এবং তার বেদাতকে যেন সেও আমল করবে, আপনাকে দিয়ে আমল করায় নিতে পারে। উদ্দেশ্য খারাপ। আশা করি যে সুন্নাহ বিদআত হালাল হারামের যে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। এখন কথা হলো যে এইটার পরিণামটা কি? এটার পরিণাম কি? দীর্ঘ আলোচনা, অনেক হাদিস আমি জমা করে রেখেছিলাম। একটা খুতবার মধ্যে, জুমার খুতবায় অনেক হাদিস সামনে আনা সম্ভব না, আমি সংক্ষিপ্ত ভাবে এটা করে নিয়ে আসতেছি যাতে করে অন্তত মৌলিক ধারণাগুলো আসে, কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, কেউ যেন বিভ্রান্ত করতে না পারে। এখন একটা পরীক্ষা দেওয়া যেতে পারে। এই যে মূলনীতি অনুযায়ী ধরেন যে যারা মিলাদ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহর মধ্যে আছে কি? নাই, নাই। তাহলে তারা করে কি জন্য? সওয়াবের জন্য। কি জন্য? তাহলে এটা সুন্নাহ নাকি বেদাত? আচ্ছা, এরপরে ধরেন যে মোনাজাত আমরা জুমার সালাতের পরে হোক, পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক, অথবা যে কোনো সময় হোক, ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন আর মুসল্লিরা বললে আমিন 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 বলতে আছে। তো এই পদ্ধতি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা চার খলিফার কোন খলিফা শিখিয়েছেন এই পদ্ধতি? আচ্ছা, শিখান নাই। তাহলে আমরা এটা করি কি জন্য?
সওয়াবের জন্য। কি জন্য? সওয়াবের জন্য। অথচ 4 খলিফার কেউ শিখান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখান নাই। অথচ আমরা করি কি জন্য? সওয়াবের জন্য। এখন বলেন তো এটা সুন্নাহ নাকি বেদা? বুঝতে অসুবিধা হয়? মনে করেন যে আরো 50 বছর পরে এমন কিছু আমল বের হবে, এখন নাই, বের হবে কি হবে না? এমন কিছু আমল বের হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, করেন নাই সওয়াবের আশায়, কিন্তু এখন বের হলো একটা আমল, ইবাদতের সওয়াবের জন্য তারা করে, তখন ওইটা সুন্নাহ নাকি বেদাত হবে? বেদাত হবে। এই যে সহজ মূলনীতি। এরকম অসংখ্য উদাহরণ বাংলার জমিনে রয়েছে। ওই যে দেখবেন একজন অসুস্থ ব্যক্তিকে হত্যা করার জন্য, কি করার জন্য? হত্যা করার জন্য ওই খতমে জালালি না বলে কি একটা, জালালি খতম না, জালালি খতম, মানে তাকে হত্যা করার জন্য, যে এই ব্যক্তি অনেক দিন ধরে অসুস্থ, তাকে হয় আল্লাহ মারুক নাই বাঁচাক, সুতরাং দিলাম জালালি খতম, হয় মর নাই বাঁচছে। এই যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবীগণ করছেন না? যদি করে থাকে, কথা হলো যদি করে থাকে সুন্নাহ, যদি করে থাকে অস্বীকার করার সুযোগ আছে? কোন যারা সাহাবী ছিলেন বা খলিফা ছিলেন, 4 খলিফা, এদের মধ্যে কেউ যদি এই পদ্ধতি রান করে থাকেন এবং অন্য সকল সাহাবী যদি একমত পোষণ করে থাকেন, কি করে থাকেন, যে না এটা ঠিক আছে, তাহলে সুন্নাত হতে কোনো সন্দেহ আছে? এখন এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা যে অবলম্বন করে, আমাদের আগে দেখতে হবে এটা কোনো কোরআন হাদিসে আছে কিনা। যদি থাকে সুন্নাহ, আর না থাকলে বেদাত। তার বেদাতের আবার যে এটা বেদাত কোথায় লেখা আছে দলিল খুঁজতে হবে। দলিল খুঁজতে হবে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে আছে কি নাই। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। ওই যে একজন মৃত ব্যক্তি মারা যাবে, ওই অবস্থায় গিয়ে কোরআন শরীফ নিয়ে 4-5 জন 4-5 মোরা বসে কোরআন তেলাওয়াত করে, কি করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের যেই ব্যক্তি মৃত্যু পথের যাত্রী তাকে তোমরা তালকিন দিবা, কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন চারপাশে সুন্দর করে বসে এরপরে আপনারা কোরআন তেলাওয়াত করলেন। এখন দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল কিনা, সাহাবীরা করেছেন কিনা। যদি করে থাকেন সুন্নাহ, না করে থাকেন বেদাত। মাঝামাঝি কিছু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তবে সওয়াবের কাছে এটা ভালো কাজ করিস, এটা বেদাত না, বলা যাবে? বলা যাবে না। এরকম অহরহ সামনে আসবে, আমাদের সামনে একটা একটা করে বলার কিছু নাই, যত কিছু সামনে আসবে। শুধু মাপকাঠি কোনটা? মাপকাঠি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমলে আছে কিনা, এটাই হলো মাপকাঠি। সুন্নাহ হলো কি? মাপকাঠি। এখন এই মাপকাঠিতে না মেপে যদি আমরা ভালো কাজ, সুন্দর কাজ তাই আমরা করি, ওই যে শবে বরাতের নামাজ 40 রাকাত 100 রাকাত নামাজ পড়ে, এরপরে আবার ওই গোসল করে ওই যে জামা ভেজাটাই রেখে যায় বাড়িতে, যে এক ফোঁটায় ফোঁটায় পানি পড়বে আর শরীর থেকে কি হবে, ভিতর থেকে সব গুনাহ শোনেন নাই ওই কি। যাই হোক, এই আমলটা প্রচলিত আছে সাধারণ মানুষের মধ্যে, এটা মাযহাবগত কোন আমল না, মানে ইমামরা নিষেধ করে কেন সাধারণ মানুষ করে, বিশেষ করে এটা কোন ইমামও বা বর্তমান যে হানাফি ভাইরা আছে আলেম ওলামা, তারাও এটাকে বৈধ মনে করেন না, তবে কিছু সাধারণ মানুষ করেন, এটা অনেক জায়গায় চালু আছে। তো এগুলাও কি বেদাত। 100 রাকাত সালাত, এরপরে শবে বরাতকে উদ্দেশ্য করে যেই কর্মকাণ্ডগুলো করা হয়, দেখতে হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে আছে কিনা। থাকলে সুন্নাহ, না থাকলে বেদাত। না থাকলে কথা বলা যাবে না যে ভালো কাজ সওয়াব হবে, এই কথা বলা যাবে না, থাকলেই বেদাত। যা দিয়েছেন তাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি এমন কাজ করে যেই কাজ আমাদের কোনো আদেশ নেই, নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা প্রত্যাখ্যান করা হবে, গ্রহণ করা হবে না। সম্মানিত মুসলিম ইকরাম, এরকম অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, অসংখ্য সামনে পেশ করা যাবে, দলিল পেশ করা যাবে। শেষে যে প্রথমে যে কথাটা বললাম, মানুষ এই বেদাতকে সওয়াব মনে করে, এটা পরিবর্তন করতে চায় না। কি করতে চায় না?
পরিবর্তন করতে চায় না। চায় না যে এটার দলিল কি? আবার এটার দলিল আছে। দলিল, প্রথম দলিল, আপনি যান যে কোনো একজন বেদাতীকে পরিবর্তন করতে বলেন, সোয়াব, তাই করবে না পরিবর্তন। এটা সরাসরি দলিল, মানে কোনো লাগবে না, আপনি জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন, এটাই দলিল। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী, আমি কি আপনাকে এমন কিছু মানুষের কথা বলবো নাকি যেই মানুষগুলোর সমস্ত আমল ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত আমল হয়েছে। বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের সন্ধান দেব নাকি যারা আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, এর থেকে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। আখসারিনা, আখসারুন মানে খাসিরুনের, মানে এটাকে বলা হলো মানে আরো ব্যবহার করা এমন শব্দ। আখসারুন, খাসিরুনের ডবল ডবল হলো আকসারুন, মানে অধিক ক্ষতিগ্রস্ত হওয়া। কি হওয়া? অধিক ক্ষতিগ্রস্ত হওয়া। তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ আছে ক্ষতিগ্রস্তর মধ্যে। এই যে খুসর, এটা হলো সাধারণ ক্ষতিগ্রস্ততার মধ্যে, সাধারণ ক্ষতিগ্রস্ততার মধ্যে। আর এখানে আল্লাহ বলছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের এমন কিছু মানুষের কথা বলবো নাকি যাদের আমলগুলো, মানে আমলের দিক থেকে যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এখানে আরেকটা আয়াতে আসি। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি জন্য? দেখার জন্য আমলের দিক থেকে কি কে উত্তম, আমলের দিক থেকে কে উত্তম। সূরা এর মধ্যে, মুলকের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন, আহসান, আহসান শব্দের ব্যবহার হাসানুনের মানে আর কি ডবল। এটাকে ইসমে তাফদীল বলা হয়, ইসমে তাফদীল বলা হয়, মানে যে কোনো তার আধিক্য বোঝানোর জন্য ইসমে তাফদীল ব্যবহার হয়, যে কোনো কিছুর আধিক্য বোঝানোর জন্য। যেমন আযীমের বহুবচন কি? আযমু, মানে আযীম, আযীম নিজেও একটা ইসমে তাফদীল, আর ইয়েতে আসছে। তবে আযমু আরো আধিক্য বোঝায়, এরকম এটাকে বলে ইসমে তাফদীল। আচ্ছা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচাইতে আমলের দিক থেকে সে কে উত্তম, আমলের দিক থেকে কে উত্তম। আর ওই আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের কেমন মানুষের কথা বলবো নাকি যেই সকল মানুষ আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত। বিপরীত না? আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে, জীবন সৃষ্টি করা হয়েছে, মৃত্যু সৃষ্টি করা হয়েছে, কারণ হলো লিয়াবলুয়াকুম, যাতে করে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে উত্তম কে। আর আল্লাহ অন্যতে বলছেন, ওয়া হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন মানুষ সম্পর্কে বলবো যারা ক্ষতিগ্রস্ত, মানে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত। বিপরীত না? মানে আমলে উত্তম হওয়ার কথা ছিল, অথচ আমল করেই ক্ষতিগ্রস্ত। আমাদের পাঠানো হয়েছে কি জন্য? আমলে উত্তম হওয়ার, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। আর আল্লাহ বলছেন এই সকল মানুষ আমলে সবচাইতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ বলছেন, কারা তারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা হচ্ছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা হচ্ছে ওই সকল লোক যাদের দুনিয়াবি জীবনে ইবাদতের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য যা কিছু করেছে সব দল্লা। দল্লা ওই যে কুল্লু বিদআতিন দলালা, ওই দল্লা। কুল্লু দলালাতিন আছে না, ওই দল্লা, মানে সব ভ্রষ্ট হয়ে গেছে,
নষ্ট হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা হচ্ছে ওই সকল লোক যাদের সমস্ত দুনিয়াবি আমল, আখিরাতের আমল যা কিছু করেছে, সাইন মানে আমল না, সাইন মানে চেষ্টা করা, কি করা, চেষ্টা, সকল চেষ্টা ব্যর্থ হয়েছে, সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল, এই সকল সমস্ত আমলগুলো, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে, ওয়া হুম ইয়াহসাবুনা মানে ধারণা করা, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে তারা সবচাইতে ভালো আমল করছে, সবচাইতে ভালো আমল করছে। আবার বলছেন, আল্লাহ বললেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত ব্যক্তি, মৃত এবং জীবনকে সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি, মৃত্যু দান করি, জীবনও দিয়েছি। এগুলোকে এজন্য করেছি যাতে করে আমি বুঝতে পারি, পরীক্ষা করে দেখতে পারি তোমাদের মধ্যে বি আইয়ুকুম আহসানু আমালা, আমলের মধ্যে সবচাইতে কে ব্যক্তি সবচাইতে উত্তম আমল করেছে, উত্তম আমলের ক্ষেত্রে কে সবচাইতে উপরে উঠতে উঠেছে, উত্তীর্ণ হতে পেরেছে, এই জন্যই জীবন মৃত্যু সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী, আমি যে মানুষকে আমলের দিক থেকে সবচাইতে উত্তম হওয়ার জন্য সৃষ্টি করেছিলাম, আপনি তাদেরকে বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব নাকি এমন কিছু মানুষের সম্পর্কে, আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, ওই সকল লোক যারা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়াবি সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। কারণ ব্যর্থ হয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা হচ্ছে নিজেদের মতো আমল করেছে, কি করেছে, নিজেদের মতো আমল করেছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবনে যত চেষ্টা করেছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, সবকিছুই ব্যর্থ হয়েছে। কেন, কিভাবে ব্যর্থ হলো? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, কারণ তারা যে আমলগুলা করত, এই আমলগুলা তারা ধারণা করত এটাই হচ্ছে সবচাইতে ভালো আমল, তারা, অথচ তারা যে আমলগুলা করত মনে করতো এটাই হচ্ছে সবচাইতে ভালো আমল, এটা করলেই জান্নাত পাওয়া যাবে। মুনাজাত ধরলে কত সুন্দর, একজন বলে বলে কাঁদে, সাথে সাথে সবাই কান্নাকাটি করে, মনে করে এটাই সবচাইতে ভালো আমল। ওয়াহুম ইয়াহসাবুনা, তারা ধারণা করতো আন্নাহুম ইহসিনুনা সুনআ, এটাই ভালো আমল। যারা মিলাদ কিয়াম করে মনে করে এটাই হচ্ছে ভালো আমল, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নাই। যারা বিদআতে লিপ্ত, যারা বিভিন্ন প্রকার বিদআত আবিষ্কার করে এবং এটাকে ভালো আমল বলে চালিয়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা এটাকে ভালো আমল মনে করবে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সমস্ত আমলগুলো ব্যর্থ হয়ে গেছে, এর আর 5 পয়সা মূল্য নাই। এরপরে মোনাজাত হতে পারে, হতে পারে সদকা দান সদকার বিষয়ে, হতে পারে যে কোনো আমলের ক্ষেত্রে বিদআত হতে পারে। এই প্রত্যেকটা বিদআতই হচ্ছে ওই সকল লোকদের পরিস্থিতি, পরিণতি যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে সেই দিন। তাহলে আমাদের সুন্নাহ পালন করব, সওয়াব কামাই করব, এইটা বেশি জরুরি নাকি বিদআত থেকে বেঁচে থাকবো এটা বেশি জরুরি? বিদআত থেকে বেঁচে থাকা, এটা বুঝতে পারেন নাই? মেসাক করা সুন্নাত নাকি সুন্নাত না? সুন্নাত। এটা কি ছোট সুন্নাহ নাকি বড় সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের উপর কষ্ট না হইতো আমি 5 ওয়াক্ত সালাতের পূর্বে তোমাদেরকে মেসাক করা ওয়াজিব করে দিতাম। কি করতেন? মেসাক করা ওয়াজিব করে দিতাম। এখন বলুন তো এখানে যারা আসছেন কয়জন মেসাক করে আসছেন? মেসাক করার খবর নাই, সবচাইতে উত্তম আমল, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, এটার কোনো খবর নাই। কিন্তু একটা নতুন করে আমল, ভালো আমল বানিয়ে নিয়ে সেটা করতে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত বলে দিলেন, আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন, এরপরে সিয়ামকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন, অহরহ আমল রয়েছে, অহরহ সুন্নাত রয়েছে, এই সুন্নাত আদায়ের ক্ষেত্রে কোনো খবর নাই, অথচ নিজের বানানো ভালো আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আমল ভালো লাগে না, কিন্তু নিজের বানানো ভালো আমল ভালো লাগে। এটাই হচ্ছে ওই সকল লোক যারা আকসারিনা আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আমল করতে ভালো লাগে না, অথচ নিজের বানানো ভালো আমল ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার একটা মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানোর একটা মাধ্যম। কারণ
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, হে রাসূল, আপনার উপর আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এইগুলো আপনি মানুষের সামনে প্রচার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর আপনি যদি কোনো কিছু গোপন রাখেন, কোনো ভালো আমলকে যদি আপনি মানুষকে না জানায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। সুতরাং আমরা দুনিয়াতে এসে যে ভালো আমলগুলো আবিষ্কার করে এই আমলগুলা করি, আমরা পরোক্ষভাবে বলি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ভালো আমল শিখান নাই, গোপন করেছিলেন, তাই আজকে আমরা মোনাজাত করি, আজকে আমরা দাঁড়িয়ে কিয়াম করি, আজকে আমরা বিদআতে লিপ্ত, এগুলা ভালো আমলগুলা বানিয়েছি, আপনি গোপন করেছিলেন। কাঠগড়াইদার করলাম না, আপনি আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছিলেন যে আমল আমি যা শিখাই তুমি এগুলো মানুষের নিকট পৌঁছায় দাও, এবং যদি আপনি না পৌঁছান তাহলে আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিছিলাম পালন করেন নাই। কি করেন নাই? পালন